This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ভাঙড়ে তৃণমূল আইএসএফ সংঘর্ষ, দুপক্ষে সংঘর্ষে আহত বেশ কয়েকজন। ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ। ভাঙড়ে তৃণমূল আইএসএফ সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। দুপক্ষের ঘটনাস্থলে পৌঁছেছে পোলেরহাট থানার পুলিশ। প্রসেনজিৎ সর্দার রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। প্রসেনজিৎ, ঠিক কি হয়েছে আর এখন এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে কিন্তু এলাকার যথেষ্ট নিয়ন্ত্রণে পোলেরহাট থানার পুলিশ করেছে। যেটা আমরা সূত্রমাফিক জানতে পারছি যে ভাঙড় হাতিশালা এলাকা, সেখানে আইএসএফ তৃণমূলের মধ্যে একটা সংঘর্ষ বা উত্তপ্ত ছড়ায় এবং ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকার ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এবং তুমি জানো যে সামনে লোকসভা ভোট, তারই আগে এই রাজনৈতিক উত্তপ্ত বলা যেতে পারে। ওই এলাকায় তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে তাদের এলাকার যে সদস্য আছে তাদেরকে লক্ষ্য করে আইএসএফ এর কর্মীরা তাদেরকে গালিগালাজ করে বলে কিন্তু অভিযোগ। এবং সেই নিয়ে কিন্তু বচসা পাল্টা কিন্তু আইএসএফ তারা জানা যে তাদেরই প্রথমে লক্ষ্য করে তৃণমূল কিন্তু গালিগালাজ করেছে এবং খারাপ ভাষায় কথা বলে এবং রাজনৈতিক উদ্দেশ্যে এই নিয়ে কিন্তু দুপক্ষের বচসা শুরু হয় এবং একে অপরে কিন্তু মারধর এবং সেখানে কিন্তু বলা যেতে পারে বেশ কয়েকজন আহত হয়েছে, যার মধ্যে আইএসএফ ও তৃণমূলের মধ্যে দুজন করে তাদের মাথা ফেটেছে বলে তারা কিন্তু অভিযোগ করছে এবং প্রত্যেকেই কিন্তু তারা জিরাঙ্গাট হাসপাতালে চিকিৎসা চলছে সেখানে। এবং ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ যায় এবং যথেষ্ট পুলিশ কিন্তু নিয়ন্ত্রণ করে এলাকা থেকে তাদেরকে কর্মীদের সরিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে কিন্তু তাদের চিকিৎসা চলছে হাসপাতালে এবং সেখানে পুলিশ আছে। তবে রাজনৈতিক কারণেই কিন্তু রাজনৈতিক সংঘর্ষের কারণেই উত্তপ্ত হয় এবং সেটা কিন্তু আইএসএফ এবং তৃণমূলের মধ্যে এবং একে অপরের অভিযোগে কিন্তু এলাকা উত্তপ্ত হয়। পুলিশ ঘটনাস্থলে আছে, পাশাপাশি কিন্তু যে হাসপাতালে চিকিৎসা চলছে সেখানেও কিন্তু দুই দলের কর্মীরাও সেখানে আছে, সেখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকা কিন্তু এখনো বলা যেতে পারে উত্তপ্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।